যারা ক্ষমতা আছেন তাদের প্রতি অনুরোধ, স্বাধীন সোনার বাংলাদেশে এমন একটা আইন আপনারা করেন, এটা আপনাদের উপর ফরজ। যারা আল্লাহ মানে না, নবী মানে না, ওলি মানে না, তাদের একটা মাত্র রাস্তা খোলা রাখবেন, সেই রাস্তার নাম হবে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড বলেন, বেঈমানদের মৃত্যুদণ্ড চাই কি চাই না? আমরা সুন্নি আগে ছিলাম, এখনো আছি, মওত পর্যন্ত সুন্নি থাকবো। আমাদের সুন্নিদের প্রকাশ্য একটা আলামত, আমরা বলি নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমি এখানে আসার আগে শামানতের কদমে আমি চুমা খেয়ে এসেছি, সজদা দিয়ে আসিনি। আমি কি চুমা দিয়েছি না সজদা দিয়েছি? কিছুক্ষণ আগে তাফসীরুল কোরআন মাহফিলে এই লালদিঘির ময়দানে মাগরিবের নামাজ জামাতে শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ উলামায়ে কেরাম নামাজ পড়েছে। বলেন, সুন্নিদের কুফালের মালিক কে? এটা লালদিঘির ময়দান, এখানে সুন্নিয়তের অসংখ্য আলেম উলামা, প্রিন্সিপাল মুহাদ্দিস অনেকে ছিলেন, প্রোগ্রাম করেছেন। আজকে আমরা প্রোগ্রাম করছি। আমি আজকে বেশি খুশি হয়েছি, নবীন যারা এসেছেন আলেম দ্বীন, তাদের তাফসীর হচ্ছে প্রবীণদের সাথে। এটাও সুন্নিয়তে একটি ঐক্যর বড় একটা নিশান। জোরে বলেন ঠিক কিনা? সুন্নি জামাত কি এক না দুই? আর একটু জোরে বলেন, তিনবার বলেন, সুন্নি জামাত কি এক না দুই? সুন্নি জামাত কি এক না দুই? আমরা এক হয়ে যারা নবীর শানে বেয়াদবি করছে তাদের বিরুদ্ধে এক হয়ে ঈমানের চেতনা আমরা লড়াই করতে চাই কি চাই না? অনেক মানুষ দেখবেন জাহান্নামের দিকে যাচ্ছে, টুপি, দাড়ি, পাগড়ি, মেসওয়াক, তাসবিহ, আল্লাহর জিকির, হঠাৎ করে দেখা যাবে সে জাহান্নামের দিকে যাচ্ছে। কি রে ভাই, তুমি জাহান্নামের দিকে আসতেছো কেন? আমার কাছে নবী নেই। আবার চিৎকার দিব, আমরা নবী চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? প্রিয় নবী যেখানে, নবী নাই যেখানে। আজকে আমি যারা আমাদের প্রশাসনে দায়িত্ব রয়েছে, আপনারা যদি কোনো চাকরির বেলায় কোনো কৈফিয়ত করেন, কোনো অসুবিধা করেন, আপনার উপরজনকে আপনি জবাব দিতে হবে। আপনি জানেন, আপনি যেই কোন স্টেজে আছেন, আপনাকে পৃথিবীতে আল্লাহ পাক কেন পাঠিয়েছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনি পৃথিবীতে এসেছেন, আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। সবাই আমার সাথে বলুন, আমাদের বাংলাদেশে নামাজ কয়েকত? আর একটু যেমন কয়েকত? এই 5 ওয়াক্ত নামাজে 5 বার আজান হয় কি হয় না? এই 5 বার আজানের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম শোনা যায় কি যায় না? আজান যদি 5 বারে 10 বার হয়, কামতে যদি 10 বারে 5 বারে 10 বার হয়, প্রতিটি মসজিদে আমার নবীকে 20 বার নবীর নাম মোবারক বলতে হয়। শুধু তা না, আপনি আমি নামাজ পড়ি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা। আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, আর সেই নামাজে যখন আমরা তাশাহুদ পড়ি তখন আমরা বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আপনি নিয়ত বেঁধেছেন উসাল্লি লিল্লাহি তাআলা, আর এখন নবীকে সালাম দিচ্ছেন। চিৎকার দিয়ে সুন্নি জনতা বলুন, নামাজের ভিতরে নবীর সালাম আছে কিনা? আজানে নবীর নাম আছে কিনা? আজকে এক শ্রেণীর স্বঘোষিত মুসলমান তারা বলে, নবীকে আমরা চাই না, তিনি আমাদের মতো একজন সাধারণ মানুষ। আমি প্রশাসনের মধ্যে অনুরোধ, যারা ক্ষমতা আছেন তাদের প্রতি অনুরোধ, স্বাধীন সোনার বাংলাদেশে এমন একটা আইন আপনারা করেন, এটা আপনাদের উপর ফরজ। যারা আল্লাহ মানে না, নবী মানে না, ওলি মানে না, তাদের একটা মাত্র রাস্তা খোলা রাখবেন, সেই রাস্তার নাম হবে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড বলেন, বেঈমানদের মৃত্যুদণ্ড চাই কি চাই না? এখানে আপনি বাইজা বাইজা ফুফা যা খালু যা, কিন্তু কবরে যা আসবে না। কবর আসবে আল কুনিয়ু মিনাল্লাহ।
এই জন্য আমরা সুন্নি আগে ছিলাম, এখনো আছি, মওত পর্যন্ত সুন্নি থাকবো। আমাদের সুন্নিদের প্রকাশ্য একটা আলামত, আমরা বলি নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমি একবার বলবো নারে রিসালাত, আপনি চিৎকার দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলবেন নারে রিসালাত, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, তাফসীরুল কুরআন মাহফিল। আল্লাহ পাক আমাদের সুন্নি, আমাদেরকে কোনো বলেছেন আপনি প্রোগ্রাম করেন, কিন্তু আমাকে কেউ বলেন নেই। সভাপতি মহোদয় তো আমার সামনে আছেন, হুজুর আপনি 5 মিনিট 6 মিনিট 10 মিনিট এগুলো আমাকে বলেন নেই। আমি স্বেচ্ছায় নবীনদের তাফসীরের সুযোগ দেওয়ার জন্য সমস্ত সুন্নিরা এক হবে, এক হবে। একটা কথা আছে, বাবিয়া করিও কাজ, আর তো বলেন বাবিয়া করিও কাজ। যদি সুন্নি জামাত নবীর ইশকে, নবীর গোলামে যদি কেউ নবীর শানে বেয়াদবি করে, এই যে আমাদের পাশে শুয়ে আছেন শাহ আমানত, আমি এখানে আসার আগে শাহ আমানতের কদমে আমি চুমা খেয়ে এসেছি, সজদা দিয়ে আসিনি। আমি কি চুমা দিয়েছি না সজদা দিয়েছি? কিছুক্ষণ আগে তাফসীরুল কুরআন মাহফিলে এই লালদিঘির ময়দানে মাগরিবের নামাজ জামাতে শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ উলামায়ে কেরাম নামাজ পড়েছে। বলেন সুন্নিদের কুফালের মালিক কে? 3 বার বলেন কে? আমরা সিজদা করি কাকে? আর মাজারকে আমরা সিজদা করি না জিয়ারত করি? আমরা জিয়ারত চাই কি চাই না? আমরা জিয়ারত আগেও করেছি, এখনো করছি, ভবিষ্যতে করব। আল্লাহ পাক আহলে সুন্নাতুল জামাতকে ঐক্য করে সুন্নিয়তের খেদমত আগে যা করেছেন তা করবেন। তবে একটা বাতিলদেরকে একটা ইশারা দিয়ে একটু আঘাত করবেন। সেই ইশারা কি জানে? জাল হক। অনেকে বলে কোরআনের বাইরে, কোরআনের ভিতরে সারা কোনো কথা চলবে না। জাল হক ওয়াজ হাক্কাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুন্নিদের একমাত্র ইমানি আলামত, যখন নবীজির নাম মোবারক শুনবে তখন জবান থেকে চুমা দিয়ে চোখে মুছা দিবেন। এটা হচ্ছে সুন্নিদের 1 নম্বর প্রকাশ্য আলামত। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমরা নবীজির নাম মোবারক শুনে চুমা চাই কি চাই না? এটা কি আমাদের নতুন অভ্যাস না জন্মগত অভ্যাস? আমাদের ইমাম আল্লামা আজিজুল হক শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা নবীর নাম শুনে চুমা দিয়েছেন। আলা নবীর নাম মুবারক শুনে চুমা দিয়েছেন। শাইন শাহ সিরকো চুমা দিচ্ছেন, শাইন শাহ মজবানের চুমা দিচ্ছেন, আলেম ওলামা আল্লামা সুন্নি জামাতের সবাই চুমা দিচ্ছেন। আমরা নবীর নাম মুবারক শুনে চুমা দেব। আমরা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবো। যে মাহফিল হবে নারে তাকবীর আল্লাহু আকবার, সেখানে হবে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। তার একটু গভীর চিন্তা করে দেখেন। কলমা শরীফ বলেন, কলমা শরীফ অক্ষর হচ্ছে 24টি, লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12। অনেকে বলে যদি আল্লাহর সাথে কেউ শরীক করে তাহলে কলমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ 12, নবীর নামও কি 12। বলেন দিয়েছেন কে? আর আসতে বলেন, জোরে বললে অসুবিধা আছে। জোরে বলেন দিয়েছে কে? আমরা আল্লাহ নবীকে মানতে চাই কি চাই না? সবাইকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আবু সুফিয়ান খান আবিদি আল কাদিরের বক্তব্য এখানে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।